গাছগুলোর প্রচুর ফুল পেতে সিক্রেট খাবার আমি কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতে বলে দেবো। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হচ্ছে পেঞ্চিং করবে তত কিন্তু এখান থেকে ব্রাঞ্চ বেরোবে, ব্রাঞ্চ থেকে নতুন ডাল থেকে নতুন ফুল। ছোটোবেলায় যত পিঞ্চিং করবে গাছ হবে তত ঝোপালো। দেখতেই পাচ্ছ আমি ওপরের অংশগুলো কেটে দিয়েছি এবং নিচ থেকে ফ্যাকড়া বেরোচ্ছে, দুটো কোনোটা তিনটে এরকমভাবে গাছটা কিন্তু ঝোপালো হচ্ছে। ছোটোবেলায় কিন্তু গাছ যত ঝোপালো করতে পারবে ফুল তত বেশি পাবে। এই সময়টা কিন্তু গাছ তৈরি করার সময়। এবার চলো মিডিয়াটা কি হবে সেটা একটু বলে নিই। দিতে হবে হচ্ছে 40% ভার্মি বা গোবর সার, তার সাথে দিয়েছিলাম 60% মাটি। আমি কিন্তু এখানে বালি মেশাইনি, কেননা এর ময়েশ্চারটা পছন্দ করে। তো সেই হিসেবে আমি মাটিটাকে তৈরি করেছি। মাটি তৈরি করে তাতে কিন্তু আরগুলো শিংকুচি কিছু দিইনি, গাছটাকে বসিয়ে দিয়েছিলাম। গাছটা যখনই বড় হচ্ছিল 6 মাস পর থেকে গাছটা একটু বড় হবার পর শিংকুচি, যদি তোমাদের রক্তসার থাকে তাহলে এই রক্তসার এগুলো মিশিয়ে মাসে একবার করে টব ঘুরে নেবে, নিয়ে দেবে। তার সাথে দেবে হচ্ছে কি বলতো সর্ষে খোল। সর্ষের খোল কিন্তু তোমাকে পচানোরও দরকার নেই, একটুখানি হার্ডি আছে, এটা প্রথম অবস্থায় নয়, ওটা দিয়ে গাছটা কিন্তু খুব হেলদি থাকবে। আতে ধরো ফুল আসছে না, অনেক বছরের পুরানো গাছ তবুও ফুল আসছে না, তখন তোমরা দেবে চা চামচের 1 চামচ লাল পটাশ দেবে 10 ইঞ্চি টবের জন্য। দেখবে ফুল এসে যাবে দিন 15-র মধ্যে। তাছাড়াও ছোটোবেলা থেকে গাছকে ঠিকমতো খেতে দিলে সেই গাছে ফুল আসবেই, এটা কিন্তু একদম ঠিক। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও।